হ্যালো বন্ধুরা, চলে এসেছি শীতের শুরুতে পার্শে মাছ আর ফুলকপির রেসিপি নিয়ে। তা দেখতে থাকুন ফুলকপি পার্শে মাছ দিয়ে আমি কিভাবে রান্নাটা করি। আর ফুলকপিগুলো হাতে নিয়ে আমি একটু ফটোটা তুলছিলাম। আর এইদিকে আমার ফুলকপি কাটা শুরু হয়ে গেছে। ফুলকপিগুলো কেটে রেডি করে নিচ্ছি পিস পিস করে সুন্দর করে। আর এদিকে আমার পার্শে মাছগুলো কেটে রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, শীতের শুরুতেই এই প্রথম আমাদের ফুলকপি খাওয়া শুরু হলো। এরপরে তো টুকটাক চলতেই থাকবে ফুলকপি। আরও শীতের শুরুতে যেসব সবজিগুলো ওঠে সেগুলো তো স্বাদই আলাদা। শীতের শুরুতে যে ফলগুলো সবজিগুলো হয় সেগুলো খেতে স্বাদ লাগে। কড়াইটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য পার্শে মাছ। নুন হলুদ মাখিয়ে ভালো করে উল্টিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ওই পিঠটা উল্টিয়ে দিচ্ছি মাছের। মাছটা আমার ভেজে রেডি করা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর জিরে। ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে স্বাদ মতন দিয়ে দেবো নুন। দিয়ে দেবো আমি হলুদ। নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ফুলকপিগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ফুলকপির তরকারি আমার ফুটে গেছে। এবার দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা। ফুলকপির তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ওই ঝোলের ভিতরে। মাছগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে উপর দিয়ে এবার একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। দিলে আমার রেডি হয়ে যাবে ফুলকপি পার্শে মাছের রেসিপি। তা যদি আপনাদের এই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করতে ভুলবেন না।